পড়ে গেছে। যদি আমার নাতনির গায়ে একটা আঁচড় লাগে, আমি আজীবনে আকাশ কালো অন্ধকার করে দেব। তুমি শান্ত হও বুড়িমা, নিজের রাগ নিয়ন্ত্রণ করো। আমি এখনই আমার তীব্র বেগে পৃথিবীর দিকে ছুটে যাচ্ছি এবং সব বন জঙ্গল খুঁজে তাকে আবার কোলে ফিরিয়ে আনছি আমি। তোর এই অহংকারের জন্য আজ আমার নাতনি নিখোঁজ। ওই এখন কত ছোট, মাটির পৃথিবীতে মানুষ আর বন্য পাখিদেরও কি চেনে? মানুষ এত খারাপ নয় বুড়িমা। তাছাড়া আমাদের নাতনির জাদু ডানা আছে, কোনো বিপদ হলে ঠিক সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তুমি মিছেই ভয় পাচ্ছ তুমি। দূর হ বোকা, মাটিতে পড়ে গেলে ওর জাদু ডানা কাজ করে না। ওটা তুই জানিস না? যদি কোনো হিংস্র পশু ওকে আক্রমণ করে, তবে আমি আমার নাতনিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। আমি বুঝতে পারিনি বুড়িমা, আমার সত্যি অন্যায় হয়ে গেছে। আমি নিজের সব শক্তি দিয়ে হলেও আমাদের পরীর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। দরকার নেই তোর অমন রাগী খোঁজার। তোর এই গরম বাতাসে সে ভয়ে আরো দূরে কোথাও লুকিয়ে পড়বে। তুই সেখানে যাস, সেখানেই শুধু ধ্বংসলীলা চালাস। তুই যা, এখান থেকে যা। আমি পৃথিবীর প্রতিটা গাছে গাছে ফু দিয়ে দেখেছি, গাছের পাতাদের জিজ্ঞেস করেছি সে কোনো ডালপালায় আটকে আছে কিনা। আমি তাকে ঠিক খুঁজে বের করবই। শুধু গাছপালা খুঁজলে হবে না, নদী আর সমুদ্রের বুকেও খোঁজ নে। যদিও পানি স্রোতে ভেসে যায়, তবে তো আমার পরীর প্রাণটাই চলে যাবে। তুমি ঠিক বলেছ বুড়িমা। আমি সাগরের ঢেউদেরও জাগিয়ে তুলেছি। ওরা নদী নালার সব কোনায় খুঁজে দেখবে আমাদের নাতনি কোথাও আটকে আছে কিনা। তুই একা পারবি নে, জলদি সূর্যকেও ডেকে আন। চারিদিকের এই অন্ধকার দূর না হলে আমি ওপর থেকে আমার নাতনিকে পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না। আলো হলে কিছুটা দেখা যেত। আমি এখনই চারদিকের সব কালো মেঘ সরিয়ে দিচ্ছি আর সূর্যের আলো ঢেলে দিচ্ছি। তুমি চোখ মুছে নিচে তাকিয়ে দেখো বুড়িমা, আমাদের পরী নিশ্চয়ই ভালো আছে। পৃথিবীতে তখন ছোট্ট মানব শিশু আর পরিণত